এরকম সমস্যা কেন দিচ্ছিস বল? আর হবে দাঁত পা ছেড়ে দেবো, এইটা ঠেকাবো পুরো দাঁত পা জ্বলবে। কেমন লাগে? আর হবে? আর আসবি? কেরম লাগছে? হ্যাঁ, আর আসবি? আর হবে? হ্যাঁ, কেরম জ্বলে? পুরো সর্ব শরীর জ্বলবে। আর আসবি? কান ধর, কান ধরো, বলো ভুল হয়ে গেছে। গালে চড় মারো, গালে চড় মারো, জোরে 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 জোরে। যতক্ষণ না চড় মারবে জ্বলবে, পুরো পা হাত পা পুরো সব সব জ্বলবে। জোরে জোরে চড় মারো, বলো ভুল হয়ে গেছে। জোরে জোরে মারো, আরো জোরে। আর আসবে? হ্যাঁ, কেন এসছো বলো, কেন ক্ষতি করছো? কালকে যে সমস্যাটা, কি কি সমস্যা দিয়েছো বলো? কালকে আর কি কি দিয়েছো? পা হাত পা কে মেকায়? পা হাত পায়ে মেয়েটাকে কে পা হাত পা গুলো মেকায়? হ্যাঁ, কেরম ভাবে ভেঙেছিল? আর একবার ভেঙে দেখাও, ভেঙে দেখাও। এইরকম ভাবে ভেঙেছিলে? হাত কেরম ভাবে? আর কি কি ভেঙেছো? কালো হয়েছে? কোন কালো হয়েছে? আর হবে? বারণ করেছিলাম তো। হ্যাঁ, এসছো কেন? আর কেরম ভাবে ভেঙেছো দেখাও দেখি। এরকম ভাবে ভেঙেছো? হ্যাঁ, কেন আমার সমস্যা করছো? এগুলো ভালো লাগে? হ্যাঁ, কতদিন ধরে রয়েছে? ডাইরেক্ট কতদিন ধরে রয়েছে তোমরা? ডাইরেক্ট ৮ মাস ৭-৮ মাস। কোথা থেকে ধরেছিলে? মুজফ্ফরপুর থেকে। ফুল থেকে? হ্যাঁ, টোটাল তোমরা কজন আছো এখন আপাতত? আমি শেষ। তুমি একা রয়েছো, আর কেউ নেই? সব মারা গিয়েছে? হ্যাঁ, আর হবে? আর আসবে কোনোদিন? তোমার কষ্ট লাগে না? একটা বাচ্চা মেয়ে এরকম ভাবে কষ্ট দিচ্ছ? লাগে না লাগে না? এই যখন এই বাচ্চাটাকে এরকম ভাবে, যখন পাটা নিচে নিচে নাও, যখন এই বাচ্চা মেয়েটাকে এরকম ভাবে কষ্ট দিচ্ছ, বাচ্চা মেয়েটা তো কষ্ট হচ্ছে, হ্যাঁ কি না? তোমার কেন খারাপ লাগে না? তোমার বয়স কত? তোমার বয়স কত? তো ৪০ 40 বছর বয়স। জোরে বলো, ক বছর বয়স? বছর। 40 বছর বয়স। এই যে 40 বছর বয়সে তুমি যে মেয়েটাকে এরকম ভাবে কষ্ট দিচ্ছ, এটা কি ঠিক করছো? হ্যাঁ, কেন এরকম সমস্যা করছো? তোমার খারাপ লাগে না? কেরম জলে লাগে? কেরম জলে? হ্যাঁ, কেরম লাগে? আর হবে? হ্যাঁ, কেরম লাগে? আর হবে? হ্যাঁ, আর এরকম ভাবে কষ্ট দেবে? তোমার পা পা আস্তে আস্তে ধরে দেবে, যেমন মেয়েটাকে যেমন ধরিয়েছো, তোমার আমি যেমন ধরাবো। সমস্ত পা ধরে কেমন লাগে? তাহলে আস্তে আস্তে হাত পা পড়ে যাবে। আর হবে? হ্যাঁ, কান মোলা খাও, কান মোলা খাও। হাত তুলে দিচ্ছি, কান মোলা খাও। বলো ভুলাই গেছে, বলো ভুলাই গিয়েছে। একটা হচ্ছে যে একটাই রয়েছে, সে কোথায় ছিল? মাল ঢুকেছিল, মাল এসছে। বুঝতে পারো তো? সব মারা গিয়েছে একটাই। একটাই হচ্ছে কি একটু ঢুকেছিল, বুঝতে পারো তো? আর হবে? বলো। কোথা ঢুকেছিলে? মৌলানাদের ফাঁকি মেরেছো? হ্যাঁ, জোরে কথা বলো। মৌলানাদের ফাঁকি মেরেছো? কথা বলতে কি হচ্ছে? হ্যাঁ, কেমন লাগে? কেমন লাগে? হ্যাঁ, মৌলানাদের ফাঁকি মেরেছো, হ্যাঁ কি না? আমার রূপ দেখবে? আমি রূপ দেখাবো, পরিবর্তন হবো, দেখবে? ভালোভাবে জোরে জোরে কথা বলো। তোমাদের কি জিজ্ঞেস করা আছে? জিজ্ঞেস করো, কথা বলো। কতদিন হবে? হ্যাঁ, এবং কতবার বলেছো? কতবার বলেছো বলো? জোরে কথা বলো না। অনেকবার।
তাহলে ফের আসতে কেন? ফের আসতে কেন? আর ভালো নেই। বাড়ির পরিস্থিতি তো সবাই জানো, হ্যাঁ? হুম, জেনে শুনে ফের এরকম পরিশ্রম করছে কেন? বলো। তাও মার কি সমস্যা হচ্ছে? তুমি কি ভয় হয়ে গেছো? ওর মাকে কে সমস্যা করছে? ওর মার জিন আলাদা আছে? হ্যাঁ, ওর মাকে কেন প্রবলেম হচ্ছে? রোগে হ্যাঁ, কি সমস্যা ওর মা? পেটে হ্যাঁ, পেটের সমস্যা, পেটের সমস্যা, আর কি সমস্যা? আর কি সমস্যা? নার্ভের আর বলো, আর মাথা ব্যথা, আর কি? এই সমস্যাগুলো হচ্ছে কি করে? রোগে রোগে? নাকি তুমি কেরাম করছো? না হ্যাঁ, ওর মার রোগে হচ্ছে? তুমি ডাক্তার দেখিয়েছিলে? ডাক্তার কি বলেছে? যা যা বলছে তা যা হয়? ডাক্তার দেখেছে কি বলেছে? নার্ভে রোগ আছে বলেছে? শীষ আছে? শীষ আছে না টিউমার বলেছে? হ্যাঁ, পিরিয়ডি শীষ, শীষের মতো গুড়ির মতো ভর্তি, বুঝতে পেরেছো? এটা হলো এক ধরনের শীষ বলা হয়। বুঝতে পেরেছো? ভালো ট্রিটমেন্ট করবো না, প্রত্যেকে টিউমার হয়ে যাবে। ভালো গাইনি ডাক্তার দেখাবে। এই আমি কি হবে বল, যাবি না থাকবি? চলো আর এরকম ভাবে ডিস্টার্ব করবি? হ্যাঁ, কেন এরকম করেছিস? অত হেঁটাতে কেন? পুরো ঘাম আর একটা কোচিং এর ধরে এরকম করছিস কেন? হ্যাঁ, 40 বছর বয়স আছে, বুঝতে পেরেছো? তোরা পুরো ঘাম আর একটা কোচিং মেয়ে দেখে এই করছে। কোন বয়স? 40 বছর মানে অনেক, আমাদের কাছে অনেক। একটা জিন, একটা জিন আছে তোমার হচ্ছে 15-20 বয়স হচ্ছে, এরকম জিন আমরা ছেড়ে দিয়েছে, বুঝতে পেরেছো? এবার একটা জিন ছেড়ে দিচ্ছে 7 বছর বয়স। হ্যাঁ, এই তো 40 বছর মানে এখন ধরতে গেলে বুড়ো। আর হবে? হ্যাঁ, কান্দা কান্দা গালে চর মার, বল জিন কুত্তা বল, বল না, শুনতে পাই না? কানে কম শুনিস? হ্যাঁ, কানে কম শুনিস? এই, না বললে হবে না। কানে কম শুনিস? হ্যাঁ, আর হবে? না আর হবে? কানে কম শুনিস? আর আসবি? না এই, চল কান্দার উপোস কর, 100 উপোস কর, চল চল উপোস কর, নেরো বসো তো, চলো উপোস কর। কি করে গোলায় আমি দেখছি কে দেখা, আমি সবদিন তুলে নিয়ে পাঠাবো। আর আসবি? হ্যাঁ, কান্দার উপোস কর, চল উঠে দাঁড়া, উঠে দাঁড়া। আর সমস্যা দিবি? না ওঠ ওঠ, নে ওঠ, চল উপোস কর, পটপট উপোস কর। মেয়েটারও নার্ভের সমস্যা আছে, বুঝতে পেরেছো? ওর নার্ভের সমস্যা আছে। হ্যাঁ, এবার আয়, এবার আয়, বস বস। মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন দুনিয়া থেকে জিন ইনসান দুটো একসাথে পাঠিয়েছে, হ্যাঁ কি না? আল্লাহ তাআলা সবার জন্য ঈমান তো আছে নাকি? যে মুসলিম হবে মুসলিমদের জন্য ঈমানদার, তাই তো? হ্যাঁ, তা আল্লাহ তাআলা তোরও ঈমান দিচ্ছে, হ্যাঁ কি না? হ্যাঁ, তুই যে একটা মেয়েকে এরকম ভাবে ক্ষতি করছিস, তুই জান্নাতে যাবি না জাহান্নামে যাবি? এই, হ্যাঁ, জাহান্নামে। তোর কেন খারাপ লাগে না? হ্যাঁ, আর হবে? আর হবে? হ্যাঁ, আর আসবি? সমস্যা ভাই তুলে দাও দেখি, সামনে আয়। আর পাটা দেখাবি? সোজা কর, কি কি প্রবলেম করছিস সব সোজা কর, তাড়াতাড়ি স্পিড সোজা কর। কোনো প্রবলেম নেই হ্যাঁ, আর কোনো প্রবলেম নেই, সব সলভ হয়ে গেছে? হ্যাঁ, আর দেখাবি? আর অজ্ঞান করবি? আর দাঁত লাগাবি? ভালোভাবে কথা বলতে কি হয়েছে? জিভ কে বের করেছে, তোরা করেছিস? হ্যাঁ, আর বের করবি? কেরম ভাবে জিভ বের করেছিস, বের করে দেখা দেখি, বের কর, বের কর দেখি।
এমনকি দম চলে যাওয়া যায় মুশকিল করে। ये हाथे अच्छे के हाथ बोला कर चल बेर कर चिकन कर বের কর আরো বের কর কত বের কর মারার ইচ্ছা আছে হ্যাঁ এই কষ্টগুলো দিস কেন এই কষ্টগুলো দিস কেন ওর বাপ তো আলেম হয় কি না ওর বাপ তো যদি যায় না তোকে কাজ হয় না সে কি করিস এই বাপজি যখন খুঁজা যখন তোরা কোথায় থাকিস চুপ বসে থাকিস শরীরের মতো থাকিস বাইরে থেকে তুই খারাপ করেছিস হ্যাঁ তুই তো বিরাট বিস্ফোরণ মা হ্যাঁ আর হবে হ্যাঁ আর খারাপ করবি হ্যাঁ আর এর সমস্যা হবে হ্যাঁ চল নিজে নিজে গোলাতে ছুরি চালা চল নিজে নিজে তোর হাত ছুরি তৈরি করে গোলাতে চালা চল জোরে চালা জোরে জোরে চালায় পুরো মুন্ডু ফুন্ডু সব কেটে আউট কর তুই যেন দেখাবা জোরে জোরে চালা তুই যেন রুগীর শহীদ পিস পিস কর করে তারপর বলবি গালে হাতে লাগবে আমি